ফেলি আমি পারি পারি আমি অনেক কিছু পারি। আমি আকাশ থেকে পরিদের মাটিতে নামিয়ে আনতে পারি, আবার গোটা পরিবারকে ওই আকাশে পৌঁছে দিতেও পারি। বড় খোকা, থামলি কেন? বল, কি বলছিলিস? বাবা কেমন আছো বাবা? জানো বাবা, জানো তুমি তো এই কদিন বাড়ি ছিলে না, সম্রাটের পাগলামিটা খুব বেড়ে গিয়েছিল, বাড়িতে ওষুধ খাবার কিছু খাচ্ছিল না, তাই ওকে আমরা মেন্টাল হসপিটালে রেখে এসেছি। জানি। ও মা, তোমায় কে বললো? গঙ্গা আমাকে ফোন করে সব কথা বলেছে। আমার অনুমতি ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত তুই নিলি কি করে স্বদেশ? না মানে বাবা, এখনো তোমাদের বাবা ভারত মুখার্জি বেঁচে আছে, তাই উইদাউট মাই পারমিশন এই মুখার্জি মেলায় কিচ্ছু হবে না, আমি হতে দেব না। তুমিও ভুলে যাচ্ছ বাবা। বাবা, আমরা অনেক বড় হয়েছি। কত বড় হয়েছে সে তো আজ আমি দেখতেই পাচ্ছি। একটা অর্ধনগ্ন মেয়ের পাশে দাঁড়িয়ে ভারত মুখার্জির মুখের ওপর কথা বলতে তোমাদের এতটুকু লজ্জা করছে না? অবশ্য লজ্জা তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার পাওয়া উচিত। ও বাবা, বাবা ও তোমার মেজ ছেলের বউ বাবা, ওর নাম হলো প্রগতি। বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তবে তবে তুমি অনুমতি না দিলেও এ বিয়ে হবে মিস্টার ভারত মুখার্জি। আসলে বাবা ওরা এইটাই চায়। তুমি কি চাও স্বদেশ? তোমার সম্পত্তি। ও বাবা, বাবা ওই সম্পত্তিটা আমাদের মধ্যে ভাগাভাগি করে দাও না। বাহ বাহ বাবা, চমৎকার চমৎকার। এই না হলে বর্তমান সময়, এই না হলে কলিযুগ। দেখুন আপনারা দেখুন, আমি ভারত আমার সামনে লজ্জাহীনা হয়ে লোভে রাটে নিজের সম্মানকে জলাঞ্জলি দিচ্ছে প্রগতি। সংকল্প নিজের অস্তিত্ব হারিয়ে আজ পথ হারিয়েছে, আর স্বদেশ স্বদেশ চাইছে আমার সম্পত্তিটাকে ভাগাভাগি করে নিতে। হায় নেতাজি, হায় গান্ধীজি, হায় শ্যামাপ্রসাদ মুখার্জি, এই কি তোমাদের দেখা স্বপ্নের ভারত? এই কি তোমাদের বলিদানের ফসল? এটাই কি তোমরা চেয়েছিলে? এটাই কি সেই ভারতবর্ষ? এটাই কি সেই দেশ? রক্ত খাচ্ছে ছাড় পোকাতাই, স্বাধীনতাটাই শেষ, স্বাধীনতাটাই শেষ, স্বাধীনতাটাই শেষ। সে তুমি যাই বলো বাবা, ওই সম্পত্তি উইল উইল আবার করা হয়ে গেছে। তাই নাকি? তা কি লিখেছে সেই উইলে? আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি সম্রাটের নামে লিখে দিয়েছি। অসম্ভব, আমরাও তোমার সন্তান বাবা, আমাদের দুই ভাইকে তুমি এইভাবে ঠকাতে পারো না। না স্বদেশ, আমি তোমাদের ঠকাইনি। সম্রাট যদি চায় সম্পত্তিকে 3 ভাগ করে তোমাদের মধ্যে দিতেই পারে, এতে আমার কোনো বাধা নেই। এবার তোমরা ঠিক করো, তোমরা কি করবে? সম্রাটকে বাড়িতে ফিরিয়ে আনবে, না তাকে পাগলা গারদেই রেখে দেবে? উইল আমার, সিদ্ধান্ত তোমাদের। যা সালা, এ তোমার জাতা কলে ফেসে গেলাম। এখন এখন কি করবে বড়দা? মরণ দশা, সবই তুই এত টেনশন করিস কেন বলতো? জীবনটাকে সহজভাবে নিবি। আরে বাবা, কি করবেন সেটা তো বলবেন। বলছি বলছি, প্রথমে পাগলটাকে পাগলাগারো থেকে বাড়ি ফিরিয়ে আনবো, তারপরে জোর করে সমস্ত প্রপার্টি লিখিয়ে নেব, আর তারপর মুখে বালিশ চাপা দিয়ে ঠিক এইভাবে মেরে দেবে। বড়দা, অন্য কায়দাতেও মারতে পারি। যাই, পাগলা গারুর থেকে পাগলাটাকে বাড়ি ফিরিয়ে আনি। না সতীশ বাবু, এত সহজে আপনার ভাইকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন না, কারণ কিছুক্ষণ আগেই সে পাগলা গেরোদের পাঁচিল টপকে পালিয়ে গেছে। বাঁচা গেছে? কি কি বললেন? প্রপার্টি পালিয়েছে? না মানে আমার ছোট ভাই পালিয়েছে, কিন্তু কোথায় গেছে ডাক্তার? দেখুন, তা তো আমরা কেউ জানি না, খবরটা আপনাকে জানাতে এলাম। চলে, নমস্কার। বড়দা, তাকতে রেখেটে তাক থা, তাকতে রেখেটে তাক থা, তাকতে রেখেটে তাক থা। বড়দা,
আবার টেনশন করছিস। এত টেনশন করিস না, টেনশনে সব কাজ ভুল হয়ে যায়। আরে বাবা, ও যাবে কোথায়? ওকে বাড়ি ফিরে আসতেই হবে। কিন্তু মেজো, ও কোথায় যেতে পারে বলতো? আমি কি করে বলবো? যতই আসুক সরকার, তবু কারখানাগুলো খুলবে না, বিদ্যাসাগর ভাঙবে, তবু সাগর কেউ ভুলবে না, সাগর কেউ ভুলবে না। সেই দিনটা স্বপ্ন দেখি বনের জন্য চলবে না, সেদিন বলবো। আজ আসল সত্য বলবো না, আমি জানি বলবো না, বলবো না, বলবো না। না না না, আজ আমি কোনো কথা শুনবো না। আজ আমি বাহাকে রাজি করিয়েই ছাড়বো। তুই আবার বাহামণিকে কোনট ব্যাপারে রাজি করাইবি রে সন্ধ্যা? একই বিশ্বাস তুই। সেই দূর থেকে দেখিলেম রে বটে, ইমারং বরং তলাতে মন্দিরে তুই একা একা ঠারেং আছিস, তো আমি লাগে আসলাম বটে। আমি না তোকে আমার পেছনে ঘুর ঘুর করতে বারণ করে দিয়েছি। সে আমি বাতুকে কতবার বলবো সন্ধ্যা, তোর লগে মোর ফারেন্টার ভেতর হ্যাচর প্যাচর করে। বিশা, মুখে ই তো ঘুরাইছিস কেন? রাজি তো হইয়ে যা, তোকে মুরাজ রানী করে রাখবো কইলাম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর দেখছি গায়ের মুরব্বীদের কাছে তোর নামে নালিশ জানাতে হবে। বটে, নালিশ জানাইবি মোর নামে? দিনে দুপুরে মাঠে ঘাটে আমাকে যদি বিরক্ত করা বন্ধ না করিস, তাহলে নালিশ জানাতে হবে বইকে। আরে বিরক্ত করছিলাই রে, বিরক্ত করছিলাই, তোকে পেতে চাইছি হো। এই বিশা, কাজটা কিন্তু তুই ভালো করছিস না। হাতে ছাড়, ছাড় বলছি, না হলে কিন্তু আমি চেঁচাবো। কোনো লাভ হবে লাই রে সন্ধ্যা, তার চেয়ে ভালো ভালো আমার কোথাতে তুই রাজি তো হইয়ে এই হাতে ছাড়, ছাড় বলছি। ছাড়বো লই রে, একবারে যখন ধরে ফেলেছি তখন তোকে লষ্ট লা করে রেখে ছাড়বে কেলাই। শালি বলেছিলাম মোর সাথে বিয়া করতে, তা সেই যখন হলো না, বাকিটা তো হইয়ে রে। হিরে কুত্তা, গ্রামে সবাই মুখে রূপের রানী বাহামণিটা বলে, আর রূপের লিগে লিগে মুর ভিতর সেই আগুনটা আছে, আর তোর মতো জানোয়ারকে সেই আগুনটাতে পুড়িয়ে মারবো। তুই কোনো চিন্তা করিস লাই রে সন্ধ্যা, চলে আছি। এই বাহা, তোমার মুখের ব্যস্ত করে নিলি, কাজটা ভালো করে নিলি লাই বটে। নিজের বোনের লিগে কথাটা বলতে পারবে? বাহা নিজের দিদির লিগে কথাটা বলতে পারবে? বাহা, নিজের মায়ের লিগে কথাটা বলতে পারবে? এই বাহা, নিজের বোন দিদি মা হলো নারী জাতিটা বটে, আর বাকি নারী দলটা হলো মুখের রাষ্ট্র, তাই না রে বিশা? এই তুই মুখে গান্ড দিচ্ছিস? প্রজাপতিকে গিন্টো দেওয়া যায় যে তুমি সুবুজের ওপরে পাখনাটো মিলে বসো, কিন্তু সেই গিন্টো তো আর শুয়ো পোকাকে দেওয়া যায় না রে বিশা। বাহা, চলে যা এখান থেকে, তাহলে মারা মুরুর কিরাটো খাই বলছি, তোর এই হাত আমি কেটে নিব। আচ্ছা তোকে মুখ দেখে নিব। বাহা, বাহা তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ভাগ্য ভালো যে ঠিক সময় তুই চলে এসেছিলিস, না হলে গায়ের পাঁচজনকে আমি মুখ দেখাতে পারতাম না। এটা তুই কি বলছিস সন্ধ্যা? তুই মোর ছোটবেলাকার বন্ধুটাও আছিস, তোর সম্মানটা বাঁচানো মোর কর্তব্যটাও আছে। বাহা, শুধু তুই না রে সন্ধ্যা, মুই গ্রামের কারো কোনোদিনও ক্ষতিটা হতে দিব না। এই মধুপুর গ্রামই তো মুখে এতদিন ধরে বাঁচিয়ে তো রেখেছে। বাহা তুই। হরে হ, এই মধুপুর গ্রামের কাছে মোর ঋণীটা বটে। মু যখন খুব ছোট, মোর বাপটা বন্যাটাতে ভেসে তো গেল, ও ঘর বাড়ি কিচ্ছু রইল ক্লাই। মু যখন কেঁদে কেঁদে ঘুরছিটা বটে, ও তখন পারো কাকিমাটা মুখে কোলে তুলে নিয়েছিল রে, কোলে তুলে নিয়েছিল। আর সেই থেকে আজ পর্যন্ত আমি তোকে বুক দিয়ে আঁকলে রেখেছি মা। যেমন পেরেছি, যতটুকু পেরেছি আমি তোকে মানুষ করেছি। গ্রামের স্কুল থেকে শহরের কলেজ পর্যন্ত পড়িয়েছি, আর সেই তুই আজ আমার কোনো কথা শুনছিস না? মু তোর কথাটা শুনছি না। হ্যাঁ, শুনছিস না? শুনছিস নাই তো, সেই জন্য তো পারো কাকির কথা মতন তোকে বোঝাবার জন্য আজ আমি এখানে এসেছিলাম। মু তোদের কোনো কথাটা বুঝতে পারছি লাই রে। বুঝতে পারছিস না, না বোঝার চেষ্টা করছিস না? ওরে, তোর যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এবার তুই একটা বিয়ে কর মা। কাকি তো ঠিক কথাই বলেছে। লা লা ঠিক কথা বলে ক্লাই, ও
বিয়া শাদিটা মু করব ক্লাই। আরে বিয়ে তো হলো প্রকৃতির ধর্ম, সামাজিক নিয়ম, তাই এটা আপত্তি করছিস কেন? আপত্তি আছে, মু যদি বিয়াটা করে চলে তো যাই বটে, তাহলে মোর পারো কাকিকে কে দেখবে বটে? বাহা! তুই আমার জন্য বিয়ে করবি না? একে তো বাহা 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 মা, আমার দিকে ঘুরে দেখ মা, ঘুরে দেখ। আমি তো নিজের মা না হলেও তোর মায়ের মতো। আমারও তো একটা কর্তব্য আছে। প্রত্যেক মা বাবা চায় তাদের সন্তানের বিয়ে দিয়ে সংসার বেঁধে দিতে। লাই বাবা লাই, ওসব সংসার টংসার মুখ দ্বারা হবে ক্লাই, মুখ হবে ক্লাই, হবে ক্লাই। হবে ক্লাই। আমি যেরকম কাটারি হাতে গায়ে টো টো করে ঘুরে বেড়াচ্ছিলাম, সেরকমই ঘুরে বেড়াবো। হ্যাঁ ঘুরবো ঘুরবো, এই গ্রামের নদী পাখি চাল শিশু পিন্দর লেগে পিরিত করে ওদের সাথেই সংসার করবো। বাহা! এই সালপিয়ালের বনে বনে রং লেগেছে, মনে হলো পাগল পারা, মনেতে তুফান উঠেছে, খুশির তুফান উঠেছে। মাথার উপর আকাশ আছে, আছে নদীর জল, এমন স্বাদের গাছ ছেড়ে কোথায় যাব বল, কোথায় যাব বল? সাদা সিধা গায়ের মানুষ ওরাই আপনজন, ওদের সাথে থাকবো আমি, থাকবো সারাক্ষণ। মন হইল পাগল পাড়া, মনেতে তুফান উঠেছে, খুশির তুফান লেগেছে, তুফান উঠেছে, তুফান উঠেছে। বাবা 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 বাবা, তুমি খুব সুন্দর গান গাও তো। আমি আড়াই থেকে গোটা গানটা শুনেছি। কি হচ্ছে? দেখে তো শহরের বাবুটা মনে হচ্ছে, তাই এই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, ওই ট্রেনের চেকাল আমাকে এখানে নামিয়ে দিতে। কেন আপনাকে এখানে নামিয়ে দিয়েছে কেন? টিকিট কাটেনি তো, তাই। কিনে টিকিট কাটেননি কিনে? কি করে কাটবো? হ্যাঁ, কি করে কাটবো? আমার কাছে যে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি হাসপাতাল থেকে পালিয়ে যেতি। সর্বনাশ! কেন পালিয়ে এসেছো কেন? দূর, ওইখানে থাকতে আমার একদম ভালো লাগতো না। এই জায়গাটা খুব সুন্দর, তোমরা আমাকে থাকতে দেবে? ছেলেরা আবদার শোনো। আরে ই বাবু, তুই এখানে থাকবি, তোর বাড়ির লোক চিন্তা করবে, কান্না কাটিটা করবে। না 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 না, আমার বাড়ির লোক আমার জন্য কেউ চিন্তা করবে না, কান্নাকাটিও করবে না। জানো জানো, ওরা না আমাকে কেউ ভালোবাসে না। ভালোবাসে না? না, আমাকে বলে, আমাকে খেতে দেয় না। আমি তো চিৎকার চেঁচামেচি করে দিলাম বলেই ওরা আমাকে হাসপাতালে রেখে দিয়ে চলে যেতে দিল। জানো, এই মেয়ে বলছি, শোনো না, এই তুমি আমাকে একটু ভালোবাসবে? বলো না, আমাকে একটু ভালোবাসবে? ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। বাহা রে বাহা, তোর আবার কি হলো? মানে কি জানি? আরে কথাবার্তা তো ঠিকই বলছে, তবে ছেলেটাকে কিরকম জানে একটু। এই শোন বাহা, এই তুই না খুব সাবধানে থাকবি, বুঝলি? এই আমি চললাম। এই মেয়ে বলছি, তোমার নাম কি ছাগলিকা? লাই রে বাবু লাই, মোর নাম বাহা। এই গ্রামে সবাই মুখে বাহা বনিটো বলে ডাকে। বাহ, খুব মিথ্যি নাম। এই বলছি, শোনো না, আমি এই গ্রাম থেকে কোথাও যাবো না, আমি এইখানেই থাকবো। হ্যাঁ। আরে 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 ই বাবু, তুই হুলি শহরে
ঝা চকচকে অট্টালিকায় বাস তোদের। আরে শহরের ভালো মন্দ খাবার খাস তোরা। আরে তুই মুদের লিগে এখানে থাকতে পারবি রে? কেন